হ্যালো এভরিওয়ান। তো এই হলো সেই সব বইয়ের কালেকশন যেগুলো আমি অগাস্ট মাসের ছাড়বেলা থেকে কিনেছি আর পুরনো বইয়ের মেলা থেকেও কিনেছি। তো একে একে চলো বইগুলো এবার দেখে নিই। তো ফার্স্টেই দেখে নাও এই বইটা, এটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত, দেবারতী মুখোপাধ্যায়ের মায়া। তো এর সাথে দিয়েছে একটা বুকমার্ক। আর যেহেতু আমি স্বাধীনতা দিবসের দিন গেছিলাম, তো আমাকে একটা ইন্ডিপেন্ডেন্স ডের এরকম ব্যাজ দিয়েছে, আর সঙ্গে একটা চকলেট। তো এটা একটা খুবই কিউট জেস্চার লেগেছে আমার, যে এইটা দিচ্ছে তখন। তো এই বইটার প্রিন্টেড প্রাইস আছে 350। আমি এটা খুলে দেখাচ্ছি। এই যে খোলার পর পিছনটা এরকম, ভীষণ ইন্টারেস্টিং লাগছে না? এই মুখগুলো এত জীবন্ত। তো এর প্রাইস আছে 350। আর এখানে টোটাল পেজ আছে, বইটা কিন্তু খুব পাতলা না, বেশ মোটা। এই বিবলিওগ্রাফিটা যদি আমি ছেড়ে দিই, তাহলে এখানে টোটাল পেজ আছে 176, অ্যান্ড এটা নিয়ে পেজ আছে হচ্ছে 182। তো এই যে ভিতরে অনেক ছবিও দেখতে পাচ্ছি আমি প্রথম খুললাম। যাই হোক, বেশ ভালো। আমি এটা পেয়েছি 30% অফে দ্বীপ প্রকাশনের যে কফি হাউসের উপরের যে স্টলটা আছে সেখান থেকে। তো এরপর আমি দেখাচ্ছি এটা আমি বুক ফার্ম থেকে কিনেছি, অভিক দত্তের ব্লু ফ্লাওয়ার। এটা মনে হয় না কারোর আর পড়া বাকি আছে। তো এটা কিনলাম, এটা আমি কিনেছি 30% অফে, আর ওরা এই বুকমার্কটা আমায় দিয়েছে, বেশ ভালো। আর সাথে এইটা এইটা অ্যাকচুয়ালি ওরা ইয়ে দিচ্ছিল, মানে লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন এরকম নাম্বারিং করে দিচ্ছিল, তো এটা সেইটা। আর এটা 30% অফ পেয়েছি, তো বললাম। তো এটা আমি পড়ে দেখি কেমন লাগে, তারপরে বলবো। এরপরে আমি এই বইটা কিনেছি 8 অগস্ট গেছিলাম আমি আগের শনিবার। তখন অন্ধ নরক, সাথী দাসের লেখা। সাথী দাসের লেখা একটা বই দ্বীপ প্রকাশন থেকেও বেরিয়েছে, সহবাস। ওটা নেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু আমি এখন নিলাম না, কারণ আমার পড়ার থেকে বই কেনা বেশি হয়ে যায়। তো আমি এখন একটু লিমিটেই বই কিনি, কারণ পড়া হয়ে ওঠে না আমার আর। যাই হোক, এটা আমি শেষ করতে পারলে তারপরে আমি কিনবো। তো ওখান থেকে আমার এই দুটো পত্রভারতী থেকে নিয়েছিলাম আর কি। তো পত্রভারতী থেকে এই দুটো বুকমার্ক দিয়েছিল। এটা কিন্তু আমি আগের উইকে গেছিলাম তখন নিয়েছি। আর ওরা দিয়েছে একটা, এই যে এটা হচ্ছে একটা ক্যাটালগ, এই যে। আচ্ছা, অন্ধ নরকে এই বইটাও বেশ মোটা, আর এই বইটার দাম 300 টাকা। এই বইটাও কিন্তু বেশ ভালো, মানে পেজ পেজ কোয়ালিটি তো পত্রভারতীর বরাবরই ভালো হয়। আর এখানে টোটাল পেজ আছে হচ্ছে 184। 184। তো এটাও বেশ মোটাই একটা বই, মানে একদম পাতলা বই নয়। আচ্ছা, আমি মনে হয় ব্লু ফ্লাওয়ারে কত পেজ আছে বলতে ভুলে গেছিলাম। ব্লু ফ্লাওয়ারে টোটাল পেজ আছে 256। টোটাল পেজ আছে 256, আর এটার প্রাইস আছে 380। আর আমি 7 তারিখে যখন গেছিলাম তখন আমি এই বইটা কিনেছি, তত্ত্বচান। এই বইটা আমি সময় পাবলিকেশন থেকে নিয়েছিলাম। এর এমনি প্রাইস লেখা আছে 115 সময় পাবলিকেশনে, মানে ছাড় দিয়ে এটা পড়েছিল 85 আই থিঙ্ক, মানে 90 টাকার নিচেই লেগেছিলো আমার। যাই হোক, এটা আমি এখন পড়ছি, আমি আগের সপ্তাহ থেকেই পড়ছি, এখনও কমপ্লিট হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটাই আমি শেষ করার টার্গেটে রয়েছি। যাই হোক, এই হলো 4টে বই, যে 4টে বই আমি এই ছাড়বেলাতে কিনেছি। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে যেই ম্যাগাজিন দুটো আমি কিনেছি, এই যেই রিসেন্ট
ওল্ড বুক মার্কেটটা হলো সেখান থেকে। তো তো এটা হলো 1431-এর আনন্দমেলা, এখন 1433-এর আনন্দমেলা বেরিয়েছে। তো আমি জানি না আনন্দমেলার কি ব্লু কালারের উপর একটা অবসেশন আছে কি না, কারণ আমি ম্যাক্সিমাম জিনিসই দেখছি যে ম্যাক্সিমাম কভার, এই বছরের কভারটাও একটু ব্লুইশ দিকেই আছে। যাই হোক, তো এর কন্টেন্টস তোমরা দেখতে পারো। এগুলোর আমি একটা করে ডিটেল ভিডিও দেবো, কারণ আমার সঙ্গে আরেকজন গেছিলো, সে 3টে পত্রভারতী কিনেছে, সে 3টে কিশোর ভারতী কিনেছে পুরনো, তো সেগুলো আমি দেখাবো। তো এই যে সূচিপত্রটা একবার দেখে নাও, পরে আমি এগুলো ভালো করে আবার দেখাবো প্রত্যেকটাই। আর এইটা আমার দাম নিয়েছে, আমি 3টে কিনেছি, 3টে টোটাল 200 টাকা নিয়েছিল। আর এটা বেশ ভালো কন্ডিশনে আছে, দাগ ঠাক সেরকম কিছু নেই। আর এখানে কমিক্সগুলো খুব ইম্পর্ট্যান্ট, তো বিশেষ করে কমিক্সের জন্যই আমার এটা নেওয়া। ওকে, তো এই যে এরম পেজ কোয়ালিটি, আনন্দমেলার পেজ কোয়ালিটি অ্যাকচুয়ালি খুব ভালো আমার মনে হয়, যে এত সুন্দর কমিক্স আছে এখানে। আর এখানের আঁকাগুলো বেশ অন্যরকম। আর এখানে টোটাল পেজ আছে এই যে 574, অনেকটা মোটা। আমি বিশেষ করে কমিক্সের জন্যই কিনলাম, কারণ খুব সম্ভবত মনে হচ্ছে এখানে প্রফেসর শঙ্কুর কোনো কমিক্স দেখলাম আমি। না, এই যে লন্ডনে ফেলুদা আছে, এই যে রাপ্পারার একটা কমিক্স আছে, আর একটা অ্যাডভেঞ্চার কমিক্স আছে, এইগুলোর জন্যই আমি নিয়েছি। আর সরঞ্জিৎ চক্রবর্তীর একটা গল্প আছে, উপন্যাস আছে, তো এই জন্যই নেওয়া। এটা আমি দেখাবো পুরোটাই পরের কোনো ভিডিওতে। তো নেক্সট আমি এটা নিয়েছি, এটা হচ্ছে 1410 সালের একটা পুজোবার্ষিকী আনন্দমেলায়, তখন এটার দাম ছিল এই যে 60 টাকা। তো আজ থেকে প্রায় 23 বছর আগের। এর উপরের পেজটা নেই, আমি খুব চেষ্টা করবো এটাকে আমি যাতে আগের মতো লুক দিতে পারি। আমি যদি করতে পারি আমি দেখাবো। এটার একটু বাইন্ডিংয়ে আমি কাজ করব। যাই হোক, তো এর মধ্যে কি কন্টেন্ট আছে দেখিয়ে দিই। এই যে কাকাবাবু আশ্চর্য দ্বীপ, আমি এটার জন্য এটা কিনলাম। আর এখানে কিছু কমিক্স আছে, সেটার জন্য নিয়েছি, যেরকম শঙ্কুর কমিক্সটা এখানে আছে, আমি ওখানে বলছিলাম। যাই হোক, এটার জন্যই এটা নেওয়া। আর এই যে বলছিলাম এই যে এর পেজ কোয়ালিটি অ্যাকচুয়ালি খুব সুন্দর, কারণ প্রায় 23 বছর আগের আনন্দমেলা এখনও এত সুন্দর হ্যান্ডি অবস্থায় রয়েছে। আর পেজগুলোর জাস্ট সাইডগুলোতে লাল একটু হয়ে আছে, বাকি ভিতরটা ভালোই আছে, এই জন্যই নেওয়া। তো আমি দেখাবো যখন এটা দেখাবো। তো ইয়েস, এই কটা জিনিসই আমার কেনা হয়েছে, আর তো মনে হয় আমি যাব না। তো তোমরা কে কী কিনলে ডেফিনেটলি আমাকে জানিও। চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, বাই।